মোটামুটি গুড মর্নিং। এখন বাজে 5:15। তো সকালটা আমার শুরু হয় ঠিক এরকম সময় থেকে, ওই শনি রোববারটা বাদ দিয়ে আর কি। তো মোটামুটি চলে এলাম ঘুম থেকে উঠেই চলে এলাম সরাসরি একদম রান্নাঘরে। আর আজকে রান্না করব ইলিশ মাছ, বছরের প্রথম ইলিশ, ঠিক আছে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু এত ভোরবেলা উঠে রান্নাটা করতে হয়। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ, আর দিয়ে দেব হলো সর্ষের তেল। দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেব বেশ কিছু সময়ের জন্য। মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব নুন, হলুদ আর এই কাঁচা সর্ষের তেলের মধ্যে। এবারে ওই মিক্সিং বোলের মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা মতো পরিমাণে সর্ষে, গোটা কালো সর্ষে, এগুলোকে আমি বেটে নেব। তার মধ্যে একটু লবণ দিয়ে দেব। এটা খেয়াল করতে হবে বন্ধুরা, যখন সর্ষে বাটবে না, অনেক সময় সর্ষেটা তেতো লাগে, কিন্তু লবণ দিয়ে বাটলে কখনোই কোনো দিনই কোনো সর্ষে তেতো লাগে না। তো অবশ্যই চেষ্টা করবে সবসময়ের জন্য লবণ দিয়ে সর্ষে বাটার। আর যদি কখনো ভুলে যাও যে সর্ষে বাটার সময় লবণ দিতে ভুলে গেছো, তাহলে পরে একটু মিশিয়ে নেবে। তো তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়েই আমি পুরো মশলাটা করে নিয়েছিলাম। ইলিশ মাছ রান্না করতে গেলে বিশেষ কিছুর দরকার পড়ে না আসলে। ইলিশ মাছ জব্দ সর্ষেতেই আর কাঁচা সর্ষের তেলে আর কাঁচা লঙ্কা, ব্যাপারটা সম্পূর্ণ একটা অন্যরকম মাত্রায় এনে দেয়। তো আমি সর্ষেটা যেটা পেস্ট করেছিলাম সেটাকে ছেঁকে নেব। ওই মিক্সিং বোলটাকে ওর মধ্যে জল দিয়ে, ওই মশলাটার জলটা দিয়ে এটা ভালো করে ছেঁকে নেব। কেন কি, সর্ষের যে ছিবড়াটা না যেটা থাকে, ওটা না খাওয়াই ভালো যাদের বিশেষ করে গ্যাস্ট্রিক প্রবলেম থাকে। তো সেই কারণে চেষ্টা করো ফেলে দেওয়ার। আমি তো সবসময়ের জন্যই ফেলে দিই। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব, আমার মাছের পরিমাপ বুঝে যতটা লাগবে আর কি। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে এই যে সর্ষেটা কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম নুন দিয়ে, সেটাই দিয়ে দিলাম। তো এখানে আমি আর আলাদাভাবে কোনো লবণ আমি অ্যাড করব না। দিয়ে তার মধ্যে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে, সেগুলো একে একে আস্তে আস্তে করে বসিয়ে দেবো। তবে এখানে তাড়াহুড়ো লাগছে, ভেবো না যে খুব তাড়াহুড়ো করে দিয়েছি, একদমই নয়। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর কি এডিটিংয়ের সময়। তো দিয়ে এবার মাছটা মিনিট 2 ওই একটা পিঠ রান্না হবে, তারপরে আবার উল্টে দিয়ে আরও 2 মিনিট রান্না হওয়ার পর এরকমভাবে একটু জল অল্প করে দিয়ে দিতে হবে। দিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে ঢাকা দিয়ে দাও। প্রথমের দিকের ফ্লেমটা একটু বেশি জোরে রাখো, আর তারপরে একদম কম আঁচে দিয়ে দাও। দিয়ে না ব্যাপারটা একদম দুর্দান্ত হয়ে যাবে। এই যে দেখো। তো আজকের ইলিশ মাছ রান্নাটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার কমেন্ট করতে যেন একদমই ভুলো না। সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক ভালোবেসো। তোমরা সবাই অনেক ভালো থেকো।